Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 87. আমরা শিখছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা পজিটিভ এবং নেগেটিভ বাক্য বা সেন্টেন্স লিখতে শিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে। আজকে আমরা শিখব কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্য কিভাবে লিখতে হয়। দেখো, অ্যাকশন ভার্ব দিয়ে কোয়েশ্চেন সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ আগে বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপ বসে। তাহলে কি বলছে? প্রথমে আমরা বাক্যটা ডু বা ডাজ দিয়ে শুরু করব। আমরা দেখেছি আমরা নেগেটিভ সেন্টেন্স যখন লিখছিলাম আমরা সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট ব্যবহার করছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব? কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ডু বা ডাজটা প্রথমে ব্যবহার করব। কোথায় ডাজ হবে তোমরা জানো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সব জায়গায় ডু হবে। তাহলে আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্নটা শুরু করব, বাক্যটা শুরু করব, তারপর আমরা সাবজেক্ট বসাবো এবং তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপটাই বসাবো। চলো এক্সাম্পল দেখি। ডু আই রাইট, আমি কি লিখি? যদি বলতাম আমি লিখি কি হতো? আই রাইট। যদি বলতাম আমি লিখি না, আই ডু নট রাইট। আর এখানে কি জিজ্ঞেস করা হচ্ছে? আমি কি লিখি? প্রশ্ন করা হচ্ছে। তাহলে ডুটা প্রথমে এলো, তারপর আই রাইট। আইটা সাবজেক্ট, রাইটটা প্রেজেন্ট ফর্ম অ্যাকশন ভার্বের। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো লিখব। তারপর কি আছে? ডাজ মাম্পি রাইট? মাম্পি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ হয়েছে ডুয়ের পরিবর্তে। ডাজ মাম্পি রাইট? মাম্পি কি লেখে? ডু দে রাইট? তারা কি লেখে? ডু ইউ রাইট? তুমি কি লেখো? দেখো, প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি ডু বা ডাজ আগে বসছে, তারপরে সাবজেক্ট বসছে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের রূপ বসছে। এরপর 2 নম্বরে কি আছে দেখো, WH কোয়েশ্চেন। যদি WH ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়েন, হুম, ওয়্যার, হোয়াট, হাউ, হুজ, হোয়াই এইগুলো দিয়ে প্রশ্ন হয়। আমরা জানি WH ওয়ার্ড কোনগুলো। এই WH ওয়ার্ড দিয়ে যখন কোয়েশ্চেন হবে তখন কি করব? তাহলে WH ওয়ার্ডের পর ডু বা ডাজ বসবে, তারপর সাবজেক্ট, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে যদি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন হয়, অর্থাৎ WH কোয়েশ্চেন হয়, সেক্ষেত্রে কিন্তু ডু বা ডাজের আগে WH ওয়ার্ডটা বসাতে হবে। অর্থাৎ প্রথমে WH ওয়ার্ড, তারপর ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। দেখো, হোয়ার ডু ইউ গো? ডু ইউ গো? তুমি কি যাও? তুমি কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? দেখেছো, হোয়ারটা WH ওয়ার্ডটা আগে বসেছে, তারপর ডু, তারপর সাবজেক্ট, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি কোথায় যাও? হু নোজ ইউ? কে তোমায় চেনে? হুম ডাজ হি ওয়ান্ট? সে কাকে চায়? আচ্ছা, এইখানে দেখো এই বাক্যটা লক্ষ্য করো, হু নোজ ইউ, এখানে কিন্তু ডু বসেনি। এখানে হু নিজেই সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে একটা ধরনের ব্যতিক্রম। এখানে কিন্তু কোনো ডু বা ডাজ আমরা ব্যবহার করছি না, আমরা হু নোজ ইউ বলছি। এখানে হুটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। হুম ডাজ ই ওয়ান্ট? সে কাকে চায়? হোয়াট ডাজ অনিল লাইক? অমল লাইক, অমল কি পছন্দ করে? হুইচ ডল ডাজ দ্য চাইল্ড লাভ? এখানে দেখো দ্য চাইল্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ ব্যবহার হয়েছে। শিশুটি কোন পুতুলটি ভালোবাসে? হাউ ডাজ নীলু ড্র? নীলু কীভাবে আঁকে? হুজ পেন ডু ইউ ওয়ান্ট? তুমি কার কলমটি চাও? হোয়েন ডু ইউ গো টু স্কুল? তুমি কখন বিদ্যালয়ে যাও? হোয়াই ডু ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন যাও? তাহলে দেখো, আমরা 2 রকমের প্রশ্ন শিখলাম এখানে। কোয়েশ্চেন সেন্টেন্স 2 রকম দেখলাম আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে। এক ধরনের হচ্ছে যেটা এমনি প্রশ্ন, যেগুলো WH ওয়ার্ড দিয়ে হয় না, সেগুলো আমরা ডু বা ডাজ দিয়ে শুরু করছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যেগুলো WH কোয়েশ্চেন, অর্থাৎ যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, সেগুলো WH ওয়ার্ডই প্রথমে বসবে। আর তারপরে যেরকম বাকি প্রশ্নটা ছিল ডু, তারপর সাবজেক্ট, ডু বা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা এরকমভাবে নিজেরা কিছু কিছু প্রশ্ন করার চেষ্টা করো, তাহলে সহজেই তোমরা বিষয়টা শিখতে পারবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।